হাসান ভাই। জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বোনেরা, আমার বাংলাদেশ রিপাবলিক পার্টির নেতাকর্মীবৃন্দ এবং অন্যান্য পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে আমি আপনাদের সাথে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না ভাই, একেবারে সোজা বাংলায় কিছু কথা বলবো। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফেরত যাব, কিন্তু এইভাবে কি আমাদের আল্লাহর কাছে ফেরত যাওয়া উচিত? এভাবে কি উচিত বলেন ভাই? ২৪-এর যে গণঅভ্যুত্থান আমরা করেছি, যে সংগ্রাম আমরা করেছি এই চাঁদাবাজের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, কি করে এই ২৪-এর বাংলায় আবার এই ফ্যাসিস্ট, নব্য ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠছে? কেন আমরা এই সুযোগ দিচ্ছি? আমরা আওয়ামী লীগ গিয়েছে, একদল অটোমেটিকলি চিন্তা করতেছে তারা ক্ষমতায় চলে এসেছে, তারা এখন বর্তমানে কিসে? রাষ্ট্র ক্ষমতায়। এই জনগণ তো বোকা, এই বোকার জন্যই আমরা, পর্তুগিজরা আমাদের শাসন করছে, ব্রিটিশরা শাসন করছে, পাকিস্তানিরা শাসন করছে, আওয়ামী লীগ শাসন করছে, এখন আর একটা দল আসতেছে আমাদের শোষণ করার জন্য। আমরা আমাদের ভোট বিক্রি করি 500 টাকায়, আমরা মিছিলে মাথা বিক্রি করি 50 টাকায়, তাহলে আমরা কি শোষিত হব না? আমরা কেন চাঁদাবাজের বিপক্ষে ভাই দাঁড়াচ্ছি না? তারপরে বুঝলাম এটা আমাদের ব্যর্থতা। আমি আপনাদের সামনে হাত জোর করতেছি, আমার পার্টি সবাই হাত জোর করেন, তারা নিজের কাছে এটা পৌঁছে দেবেন, সবাই হাত জোর করতেছি। ভাই, আপনার নেতা কর্মীর আপনার যদি চাঁদা লাগে আমাদের বলেন যে আগামী 10 বছর সবাই বলে আপনারা ক্ষমতায় থাকবেন, 10 বছর বাইতে থাকতে আমার কি পরিমাণে চাঁদা দিতে হবে, পুরো বাংলাদেশের 17 কোটি মানুষের কি পরিমাণে চাঁদা দিতে হবে আমি দায়িত্ব নিচ্ছি। প্রত্যেকের মাথা থেকে 50 টাকা 100 টাকা করে উঠাইয়া 17 কোটি মানুষের কাছ থেকে আপনার লন্ডনে আমি টাকাটা পাঠিয়ে দেব। আপনার টাকা যদি কম পড়ে ভাই আমার সাথে যোগাযোগ করবেন। আমি জানি আমি খুব ছোট নেতা, হয়তো আমার ফোন নাম্বার নাই, এই সাংবাদিক ভাইরা আছে, সারা দেশবাসী আছে, তাদের কাছ থেকে নাম্বারটা নিয়ে দিন। আমি ভিক্ষা করবো বাংলানিয়া আমার রাষ্ট্রের মানুষের প্রাণ বাঁচানোর জন্য, একটাও সব হইতে দিব না। আপনি চাঁদার ভাগ দিবেন, কিন্তু আপনার নেতা কর্মীরা অপকর্ম করবেন, তার ভাগ আপনি নিবেন না। এটা কি হয় নাকি ভাই? আর কোন মায়ের কোল আপনার কাছে অনুরোধ করছি যাতে খালি না হয়, যদি খালি হয় সেখানে খারাপ ব্যবস্থা করবো। আমি একা আমার পার্টি নিয়ে দাঁড়াই থাকবো, আপনারা শিখতে পারেন। বাংলার মানুষকে নিয়ে আমরা এই চাঁদাবাজের বিপক্ষে, নব্য ফ্যাসিস্টের বিপক্ষে ঐক্য করে তুলবো। আজকে আমি চাঁদাবাজের বিপক্ষে, নব্য ফ্যাসিস্টের বিপক্ষে জাতীয় ঐক্যের ডাক দিলাম। আর একটা ঘোষণা করলাম, আপনারা যে যেখানে আছেন প্রস্তুত থাকে এই চাঁদাবাজের। আপনারা একটা কথা বলতে চাই, আমরা শীঘ্রই আমাদের পেজে হটলাইন নাম্বার দিয়ে দেবো। যারা আপনাদের কাছে চাঁদাবাজি যাবেন, চাঁদাবাজ যাবে, চাঁদা যাবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। সেকেন্ড হল প্রথম আমি দেখে দেবো। পরিশেষে ভাই, আপনাদের সবার কাছে, প্রিন্ট এবং মিডিয়ার কাছে সবার কাছে অনুরোধ, আমার এই মেসেজটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে সবার কাছে পৌঁছাইতে পারে। ইন্টেরিয়াম শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য ভাই তুমি আসো নাই, তুমি করে বললাম সরি, আপনার তোমাকে বিচার, জুলাইয়ের বিচার, সংস্কার এবং জুলাইয়ের সনদ দিয়ে তারপরে নির্বাচনের দিকে আগাইতে হবে। ভাইজলামে বলছো একটা নির্বাচন করবে, মিটিং করবা, তারপরে তুমি নির্বাচন দেবা, দেশটা কি ভাইজলামি? দেশের মানুষজন চাই না, আমাদের মানুষ, আমার দেশের মানুষজন ভোলা বলা, তারা হয়তো একটু মাথায় ভাব ভুলে দিলে ভালোবাসি তারা ভুলে যায়। তা না হলে তুমি শাসন করবে 5 বছর, তারপরে আরেকজনরে আনে, আবার তোমার ভোট দিয়ে আনে না, নতুন নতুন পার্টি আনে।
আমরা বলবো ভাই দরকার হলে 100 পার্টির ক্ষমতায় আনবেন 5 বছর করে, কিন্তু যারা দেশের জন্য কাজ করবে তাকে ক্ষমতায় আনেন। ধন্যবাদ। পরিশেষে আমি আমার মেহনতি মানুষের ভয়ের জন্য, মেহনতি মানুষের শুভকামনা জানাই, রোদ ভাইয়ের রোদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ রিপাবলিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।